এইচএসসি 27 ব্যাচ এখনো কি ঘুরে দাঁড়ানো সম্ভব? হ্যাঁ, এইচএসসি 27 ব্যাচ তোমাকে বলছি এখনো হাতে অনেক সময় আছে। তোমরা অনেকেই ভাবছো সারা বছর পড়াশোনা করোনি, এর জন্য পিছিয়ে গিয়েছো। কথাটা সত্যি, পিছিয়ে গিয়েছো, কিন্তু তুমি চাইলে একটা বড় ধরনের কামব্যাক ঠিকই দিতে পারবে। তবে একটা শর্ত হচ্ছে তোমাকে কনসিস্টেন্সি বজায় রেখে সারাক্ষণ পড়াশোনা করতে হবে। যেই গ্যাপটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। তোমরা এখনো অনেকে আছো না এরকম যে ফিজিক্স বই দেখলে কিছু বোঝো না, বায়োলজি দেখলে তোমার ঘুম আসে, ম্যাথ বোঝো না, কেমিস্ট্রি রিঅ্যাকশন বোঝো না, তোমার একদম পড়তে ইচ্ছে করতেছে না, বা অনেকে আছো যে কোথায় থেকে শুরু করব এটাই বোঝো না। তো তোমাদের জন্য কিন্তু মেডিকেল আউটরিম থেকে আমরা প্রি মেডিকেল শুরু করে দিয়েছি, যেখানে তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন সবকিছু আমরা কভার করে দিব। বেসিক কনসেপ্ট সবই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমাদের প্রি মেডিকেল ব্যাচে। তো তোমাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে এখন পড়াশোনার সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। তোমাকে স্মার্টলি ওয়েতে পড়তে হবে। তো স্মার্ট ওয়েতে যদি পড়তে যাও, তুমি একটা কাজ করতে পারো, আমি তোমাকে বলতেছি। দেখো, তোমাদের তো সাবজেক্ট আছে, সায়েন্সের সাবজেক্ট, সাথে আবার বাংলা ইংরেজিও আছে, তাই না? তো তুমি প্রতিদিন পড়ার রুটিনটা এভাবে করতে পারো যে তুমি সায়েন্সের সাবজেক্ট রাখলা দুইটা, লাইক তুমি ফিজিক্স রাখলা, হ্যাঁ ফিজিক্স রাখলা, সাথে হচ্ছে বায়োলজি রাখলা, ফিজিক্স বায়োলজি, এবং তুমি সাথে ইংরেজি রাখতে পারো। এইভাবে তুমি সারাদিনে 3টা সাবজেক্ট পড়তে পারো। আবার তুমি করতে পারো কি, তুমি ম্যাথ রাখতে পারো, ম্যাথের পাশাপাশি তুমি কেমিস্ট্রি রাখতে পারো, এবং তার সাথে কিন্তু বাংলা রাখতে পারো। এইভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি পড়াশোনা এখন থেকেই করে যেতে পারো, তাহলে কিন্তু তুমি মেডিকেল কেন যে কোনো জায়গায় চান্স পাবা এবং এইচএসসি তেও ভালো রেজাল্ট করবা। তবে সাবধান, এখন যদি আবার হেলাফেলা করো, আবার হেলাফেলা যদি শুরু করে দাও, পড়াশোনা যদি ঠিক মতো না করো, তাহলে কিন্তু আর কামব্যাক দেওয়া পসিবল হবে না। তাই তোমরা মেডিকেল আউটরিমের সাথেই থাকো, এবং তোমরা যারা চাচ্ছ যে কামব্যাক দিতে চাও মেডিকেল আউটরিমের সাথে, তারা কিন্তু অবশ্যই আমাদের প্রি মেডিকেল কোর্সে জয়েন করে যাও। সেখানে আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ 5টা সাবজেক্ট পড়াবো। তবে বায়োলজি, কেমিস্ট্রি নিয়ে তোমার কোনো এইচএসসি একাডেমিক কিচ্ছু নিয়ে টেনশন করা লাগবে না। জিকে, ইংলিশ এগুলো তো তোমার অ্যাডমিশন মেডিকেলের জন্য পড়ানো হবে। তবে আমাদের মেডিকেল আউটরিমের সাথে থাকলে তুমি কিন্তু অ্যাডমিশন এবং একাডেমিক দুইটার জন্যই অনেক ব্যাকআপ পাবে। তো সবার জন্য শুভকামনা। তোমরা যারা 27 ব্যাচ আছো, তারা হতাশ না হয়ে এখন থেকেই পড়াশোনা করো, এবং কমেন্টে জানাই দিতে পারো তোমার কেন হতাশা লাগছে, বা তুমি 27 ব্যাচ এখনো কিভাবে পড়াশোনা শুরু করবে, বা তোমার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারো আমাদের।